হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবর মতো আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের হাতে থাকা যে স্মার্টফোনটি আছে, এই স্মার্টফোন দিয়ে কিন্তু আপনারা চাইলে একদম হুবহু ডিএসএলআরের মতো আপনারা ছবি তুলতে পারবেন, ছবি এডিট করতে পারবেন। একদম ভাই ডিএসএলআর মানে আপনি যদি ছবি এটা দিয়ে এডিট করেন, এডিট করার পরে যদি আপনি কোথাও আপলোড করেন সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায় আপলোড করেন, সবাই কিন্তু দেখে অবাক হয়ে যাবে। আপনার মোবাইলে যে ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়ে পারবেন। তো সম্পূর্ণ বিষয়টা আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন। তো আর কথা বাড়াবো না, এখন চলে যাব মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। এখন আমি সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদের খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা কীভাবে ডিএসএলআরের মতো ছবি তুলবেন এবং ছবি এডিট করবেন। ঠিক আছে, তো এটার জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসের জন্য আপনারা এখান থেকে সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো ওপেন করার পরে উপরের দিকে সার্চ বারে গিয়ে সার্চ করবেন এয়ার ব্রাশ। ঠিক আছে, আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেন আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। জাস্ট আপনারা এখানে ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টলে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটিকে আপনারা ওপেন করে দেবেন। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আসার পর আপনারা এখান থেকে স্কিপে ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস ক্লিক করে দেবেন। দেন তারপর নিচের দিকে যেটা আছে আই এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি, এই দুটাকে আপনারা অন করে দিয়ে দেন তারপরে নিচের দিকে পাবেন কন্টিনিউ। জাস্ট এই কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউর উপরে ক্লিক করার পরে আপনার সামনে কাঙ্ক্ষিত অ্যাপসটি ওপেন হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু উপরের দিকে এই যে এখান থেকে দেখতে পারবেন যে এখানে কিন্তু ক্যামেরা আইকন আছে। জাস্ট এই ক্যামেরা আইকনের উপরে ক্লিক করে দিয়ে আপনারা ছবি তুলে সেই ছবি কিন্তু ডিএসএলআর মোড করে নিতে পারবেন একদম সিম্পলভাবে। ঠিক আছে, তো এখন যে কাজটা করবেন সেটার জন্য আপনি এই যে এখান থেকে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন এডিট ফটো অ্যান্ড ভিডিও, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা অ্যালাউ চলে আসবে। দেন নর্মালি এখান থেকে অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে অ্যালাউতে ক্লিক করার পরে আপনার সরাসরি গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন, যেই ফটোতে আপনি ডিএসএলআরের মতো ছবি করতে চান। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। তারপর এরকম কয়েকটা ইন্টারাকশন দেখিয়ে দেবে, জাস্ট আপনারা সেগুলো করবেন, কীভাবে কী করতে এগুলো দেখে নেবেন। তো আমি টাচ করে এইটাকে করে দিলাম। তারপর এরকম একটা অ্যাড চলে আসলে আপনি ক্লোজে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। আপনি চলে যাবেন নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো আমি একটু মার্ক করে আপনাদের দেখাচ্ছি। এই যেটা অপশন দেখতে পাবেন টুলস, এই টুলসের পরে একটি ক্লিক করে দেবেন। তো টুলসের পরে ক্লিক করার পরে উপরের দিকে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে অনেকগুলো অপশন চলে আসছে। এই যে এখানে লেখা আছে ব্লার, তো ব্লারের পাশে আছে বুকে। এখান থেকে আপনারা জাস্ট বুকের পরে একটা ক্লিক করে দেবেন। তো বুকের পরে ক্লিক করার পরে এখান থেকে গটিতে ক্লিক করে দেবেন। দেন গটিতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন অটোমেটিকলি আপনি যে ছবিটা সিলেক্ট করেছেন ছবির পিছনে একদম ব্লার হয়ে যাবে, পুরোপুরি ডিএসএলআর মতো হয়ে যাবে। আপনি দেখতে পারতেছেন আমার ছবির পিছনে কিন্তু ব্লার হয়ে গেছে। এখন এখানে একটা কাজ আছে, সেই কাজটা আপনাদের এখন দেখাচ্ছি। এই যে আপনারা একটা আইকন দেখতে পারতেছেন, এই বাম দিকে সোয়াইপ করেন তাহলে এটা কিন্তু ব্লারটা কিন্তু একটু কমবে। ঠিক আছে, এই যে ব্লারটা একটু কমছে। যদিও একটা ডিএসএলআর মতো ছবি তুলতে হলে আমার বেশি ব্লার দিলে কিন্তু ভালো দেখায় না, নর্মাল রাখবেন। আপনারা এখান থেকে হয়তো বা যেটা রাখবেন 30 থেকে 40 এরকম, মানে এরকম রাখবেন, 30 থেকে 40 রাখবেন, তাহলে কিন্তু দেখতে মানে লুকটা দেখতে সুন্দর দেখাবে। আপনার ফটোটি ডিএসএলআর মতো ছবি তোলা হয়ে গেছে, একদম হুবহু প্রফেশনাল ডিএসএলআরের মতো ছবি কিন্তু হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। এখন আমরা যদি এই ছবিটাকে সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা নিচের দিকে পাবেন টিক মার্ক, জাস্ট টিক মার্কেটে ক্লিক করে দেবে। টিক মার্কেটে ক্লিক করার পরে উপরের দিকে আপনি দেখতে পাবেন একটা ডাউনলোডের আইকন দেখতে পারবেন। আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এই যে উপরের দিকে ডাউনলোডের যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো আপনি যখন এই ফটোকে এডিট করবেন অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। আর হ্যাঁ, এই অ্যাপসটি কিন্তু আমার পেইড অ্যাপস। ঠিক আছে, এই অ্যাপসটি পেইড অ্যাপস, যার কারণে আমি কিন্তু ফটো
গ্যালারিতে সেভ করতে পারছি। আপনারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করলে সেই অ্যাপস দিয়ে এরকম ফটো এডিট করলে আপনারা সেভ করে গ্যালারিতে নিতে পারবেন না। হয় আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন, পরে ক্রপ করে সেটাকে গ্যালারিতে নিতে পারবেন। মানে এই পেইড অ্যাপস আপনারা কোথায় পাবেন? এই পেইড অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন হলো কোনো ব্রাউজারে যাবেন, সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারটাই ভালো। ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ বারে গিয়ে লিখবেন এয়ারব্রাশ এপিকে মোড। এয়ারব্রাশ এপিকে মোড লেখার সাথে সাথে যে লিঙ্ক চলে আসবে ওখান থেকে ক্লিক করে আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে আপনি সম্পূর্ণ কিছু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি ফটোটা গ্যালারিতে আসছে কিনা। এই যে আমি এখন গ্যালারি ওপেন করে দিলাম। ওপেন করার পরে এই যে দেখুন আমার ক্যামেরাতে কিন্তু এটা চলে আসছে, আমার ফোনে যে ক্যামেরা সেখানেই চলে আসছে। এই যে দেখুন একদম হুবহু ডিএসএলআর মতো হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি এই ভিডিও দেখে শিখতে পারেন, নতুন কিছু মনে করেন যে না সোহাগ ভাইয়ের ভিডিও দেখে আমি নতুন কিছু শিখছি, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে করে আপনাদের ফ্রেন্ডরা আমার এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়, তারাও জানি কিছু শিখতে পারে। ঠিক আছে, তাতে আমি একটু অনুপ্রেরণা পাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।